হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রান্নার গ্যাসে ইকোআইসি আপডেট বাড়িতে বসে কিভাবে আপনারা করতে পারেন। তো দেখুন, আপনার যদি ইন্ডিয়ান গ্যাস হয় তাহলেও আপনি করতে পারবেন, আপনার যদি ভারত গ্যাস হয় সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, যদি আপনার এইচপি গ্যাস হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন। মোবাইল দিয়েই কিন্তু আপনারা এই ইকোআইসিটা সম্পূর্ণ করতে পারবেন, আর আপনাদের কিন্তু 1 টাকাও খরচ হবে না। আর কিন্তু অফিসে গিয়ে লম্বা লাইন আপনাদের দিতে হবে না, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেই নিজেরাই কিন্তু নিজেদের ইকোআইসি সেটা কিন্তু আপডেট করিয়ে নিতে পারবেন। তো ইতিমধ্যে আমি ইন্ডিয়ান গ্যাসের কিভাবে আপনারা ফেস আইডির মাধ্যমে করবেন সেই নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি। যাদের ইন্ডিয়ান গ্যাস রয়েছে তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নেবেন, আর যাদের ভারত আর এইচপি গ্যাস রয়েছে তারা কিন্তু এই প্রসেসটা ফলো করুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো mylpg.in, এটা গুগলে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। আসার পরে আপনাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে কি করবেন, দেখবেন যে 3 রকমের কিন্তু গ্যাসের সিলিন্ডার আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ইন্ডেন, একটা হচ্ছে এইচপি গ্যাস, আর একটা হচ্ছে ভারত গ্যাস। তো আপনার যেটাই হবে সেটার উপরে ক্লিক করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের ভারত গ্যাস দিয়ে, আপনার কিন্তু এইচপি গ্যাস আর ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রেও সেম প্রসেস কিন্তু ফলো করতে পারবেন। তাছাড়া আমি আগেও একটা ভিডিও বানিয়েছি ইন্ডিয়ান গ্যাসে আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কি করতে পারেন, কিভাবে করতে পারেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আর বাকি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস থাকবে। আমি এই ভারত গ্যাস দিয়ে দেখাচ্ছি, আপনার এইচপি হলে এইচপিটা আপনি করে নেবেন, যদি আপনার ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ানটা করে নেবেন। তো এবার ভারত গ্যাসের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে 3 ডটের উপরে ক্লিক করে আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। সেক্ষেত্রে কী হবে, আপনি কাজ করে কিন্তু এখানে সুবিধা পাবেন। তো আমি ডেস্কটপ সাইট করে নিলাম। করে নেওয়ার পরে দেখুন এখানে অনেক ধরনের অপশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে বলছে চেক ইফ ইউ নিড কেওয়াইসি, এখানে আপনারা চেকও করতে পারেন। এখানে দেখুন অনেক অপশন রয়েছে, তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি আপনাদের করতে হবে। তো সবথেকে বড় কথা হচ্ছে, আপনার যদি ধরুন মোবাইল নাম্বার যেটা রয়েছে গ্যাস কানেকশনের সাথে সেটা যদি না থাকে, তাহলে আপনি অনলাইনে কোনো মতেই কিন্তু আপনি আপডেট করাতে পারবেন না আপনার কেওয়াইসি। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনার কাছে থাকতে হবে। এই যে দেখুন এখানে সাইন ইন আর নিউ ইউজার রয়েছে, যদি আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আপনি এই যে নিউ ইউজারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। সেক্ষেত্রে আপনারা কনজিউমার নাম্বার আর রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করে আপনাদের যে আইডি পাসওয়ার্ড সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ধরুন আপনি আইডি পাসওয়ার্ড তৈরি করে নিলেন, করে নেওয়ার পরে এবারে সাইন ইনের উপরে ক্লিক করলেন বা লগ ইনের উপরে আপনারা ক্লিক করলেন। দেখুন লগ ইন এখানে আপনাকে করতে হবে। তো লগ ইন করার জন্য প্রথমেই আপনাকে আপনার যে ইউজার আইডি তৈরি হবে, আমি আপনাদের বলে দিই, আপনাদের যে কনজিউমার নাম্বারটা থাকবে তার সামনে 2টো 0 আর বাকি 8টা নাম্বার দিয়ে 10টা দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন ভারত গ্যাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইন্ডিয়ান ক্ষেত্রে আলাদা হবে আর এইচপির ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। যাই হোক, তারপরে আইডি পাসওয়ার্ডটা আপনারা দিয়ে এখানে ক্যাপচা কোডটা ফিল করে আপনারা এখানে লগ ইনের উপরে ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিই, এই যে লগ ইন রয়েছে, এই লগ ইনের উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি প্রসেস আপনাদের দেখাচ্ছি। দেখুন লগ ইন হয়ে যাওয়ার পরে লেফট সাইডে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন, যেখানে কাস্টমার কনসোল রয়েছে। এখানে ধরুন আপনার কনজিউমার নাম্বার, এলপিজি আইডি, কনজিউমার স্ট্যাটাস, তারপরে সাবসিডি মোড, আধার নাম্বার, আধার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার লিঙ্কড উইথ এলপিজি ডিস্ট্রিবিউটার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন কাস্টমার কনসোলে। আর এখানে কিন্তু কিছু কিছু স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন, যেমন সাবমিট কেওয়াইসি করতে পারবেন, রেজিস্টার সেকেন্ড সিলিন্ডার, আরও কিছু অনেক কিছু এখানে করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন আপনার রিফিলিং, তারপরে মেকানিক আপনারা সার্ভিসের জন্য ডাকতে পারবেন, অনেক কিছু রয়েছে, আপনারা সিলিন্ডার বুক করতে পারবেন। তো এরকম লগ ইন করার পরে এই যে লেফট সাইডে দেখছেন এখানে কিছু অপশন দিয়েছে কাস্টমার কনসোলের মধ্যে, এডিট প্রোফাইল, আপডেট কন্ট্যাক্ট নাম্বার, ভিউ সিলিন্ডার বুকিং স্টোরি, এখানে দেখুন সার্ভিস রিকোয়েস্ট, রেট ইউর ডিস্ট্রিবিউটার, কমপ্লেন ফিডব্যাক, ভিউ কমপ্লেন স্ট্যাটাস, চেঞ্জ পাসওয়ার্ড। এখানে যদি আপনারা দেখেন যে আপনাদের ইকোআইসি করতে বলছে, অর্থাৎ আপনি ধরুন লগ ইন করার পরে যদি দেখেন যে এখানে ইকোআইসি করার অপশন আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না। আপনি কোথা থেকে করতে পারবেন, এই যে দেখুন রাইট সাইডে রয়েছে সাবমিট কেওয়াইসি, এখানে ক্লিক করে আপনারা ফর্ম ফিল আপ করে কিন্তু আপনার কেওয়াইসি সেটা কিন্তু সাবমিট করতে পারবেন। এবার অনলাইনে করতে গেলে এই লেফট সাইডে কিন্তু আপনাকে অবশ্যই এখানে থাকতে হবে যে আপনার আধার অ্যাথেন্টিকেশন সার্ভিস এখানে কিন্তু নেই, অর্থাৎ ভারত গ্যাসে আপাতত নেই, এইচপিতেও কিন্তু রয়েছে আর ইন্ডিয়ান গ্যাসও কিন্তু রয়েছে, ভারত গ্যাসে আপাতত কিন্তু এখানে শো করছে না। আপনাদের যদি এসপি গ্যাস হয় তাহলে দেখবেন
এরকম লেফট সাইডে কিন্তু আপনাদের আধার অ্যাথেন্টিকেশন একটা অপশন আসছে, সেখানে ক্লিক করে আপনার যে ইকোয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারবেন। কিন্তু এখানে ভারত গ্যাসের ক্ষেত্রে নেই, অর্থাৎ ভারত গ্যাসের ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, হয় সাবমিট কেওয়াইসি এখান থেকে করতে হবে, আর না হলে আপনাকে কিন্তু ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই করতে হবে, অর্থাৎ আপনার যে ডিলার রয়েছে, যে গ্যাসের ডিলার, সেখান থেকে কিন্তু আপনাকে গ্যাসের যে ইকোয়াইসি সেটা কিন্তু করাতে হবে শুধুমাত্র ভারত গ্যাসের জন্য। আর ইন্ডিয়ান গ্যাসের জন্য মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে যাচ্ছে, অনলাইনেও হয়ে যাচ্ছে। আর এইচপি গ্যাসের জন্যও কিন্তু আপনারা যখন দেখবেন এভাবে লগ ইন করবেন, কাস্টমার কনসোলে যাবেন, তখন কিন্তু এখানে আধার অথেন্টিকেশন একটা নতুন অপশন অ্যাড করে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে এই ভারত গ্যাসেও কিন্তু সেটা অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড হয়ে যায় তখনই কিন্তু আমি আপনাদের আরেকটা ভিডিও বানিয়ে দেবো আপনারা কীভাবে সেটা কিন্তু করতে পারেন। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে ভারত গ্যাসটা শুধুমাত্র এখন অনলাইনে করা যাচ্ছে না, আপনারা কিন্তু অফলাইনে বা ডিলারের কাছে গিয়ে কিন্তু করতে পারবেন। আর বাকি ইন্ডিয়ান আর এইচপি গ্যাস আপনার হয়ে থাকলে আপনি কিন্তু এরকম কাস্টমার কনসোলে গিয়ে সেখানে গিয়ে আধার অথেন্টিকেশন অপশনে গিয়ে আপনি কিন্তু আপনার যে কেওয়াইসি সেটা কিন্তু কমপ্লিট করাতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।